আধুনিক ইংরেজি গ্রামারে ভার্ব দুই প্রকার, একটা হলো স্টেট ভার্ব আর একটা হলো ইভেন্ট ভার্ব। তো স্টেট ভার্ব এবং ইভেন্ট ভার্বকে আমরা একটু বলতে পারি এরকম, ইভেন্ট ভার্ব মানে অ্যাকশন ভার্ব। তো স্টেট ভার্বের ভিতরে যেমন লাভ, ফিল, হোপ, লাইক, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, থিঙ্ক, নো, সি, ফরগেট, হেয়ার, বিলং, সিম, হেট, ডিজার্ভ, অ্যাপেয়ার, এগুলো। তো বিষয়টা হলো কি, কেন এরা স্টেট ভার্ব? এই জন্য স্টেট ভার্ব যে এর শুরু এবং শেষ বোঝা যায় না, শুরুও বুঝতে পারি না, শেষও বুঝতে পারি না। সেটা কেমন? যেমন এই যে যদি বলি লাভ, এ ভালোবাসা শুরুও নেই শেষও নেই। যেমন অনুভব করা, এটা শুরু শেষ কিচ্ছু নেই, আশারও শেষ নেই। বিল্ডিং 10টা হইলে বলে আরো 10টা হইলে ভালো হয়। যেমন পছন্দেরও শেষ নাই, বিশ্বাসেরও তারতম্য আছে এবং বুঝারও তারতম্য আছে। সেই জন্য এই ভাগগুলোকে এরকম করা হয়, ঠিক চিন্তারও শেষ নাই, জানারও শেষ নাই, দেখারও শেষ নাই, ভোলারও শেষ নাই, আবার শোনারও শেষ নাই, অধিকারেরও শেষ নাই, ঘৃণারও শেষ নাই। এখন স্টেট অফ পারসিভিং, স্টেট অফ পারসিভিং মানে যেগুলি ইন্দ্রিয়ের মাধ্যমে হয়, চোখ দিয়ে হবে, নাক দিয়ে হবে, কান দিয়ে হবে, হৃদয় দিয়ে হবে, এরকম। যেমন স্টেট অফ পারসিভিং হলো সি, হেয়ার, ফিল, স্মেল মানে ঘ্রাণ নেওয়া। আর স্টেট অফ মাইন্ড অথবা ইমোশনাল, ইমোশনাল মানে আবেগী, লাভ, ফিল, ও এই যে লাভ আছে, হেট আছে, লাইক আছে। আর স্টেট অফ বিং, বিং বলতে আমরা বুঝি আসলে টু বি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি। আর রিলেশনশিপ ভার্ব যেটা, যেমন আই হ্যাভ মাই গুড ফ্রেন্ড, এখানে যে হ্যাভ অর্থে ওন, এটা বিলং, দিস পেন বিলংস টু মি, এরকম। তো আবার ডিজার্ভ মানে যোগ্য, ইউ ক্যান ডিজার্ভ দিস প্রাইজ। তো ডিজার্ভ মানে যোগ্য হওয়া। হ্যাঁ, গেল শেষ। এখানে আছে ইভেন্ট ভার্ব, ইভেন্ট ভার্ব অথবা অ্যাকশন ভার্ব। এই ইভেন্ট ভার্ব এবং অ্যাকশন ভার্বটা কেমন? এটা একটা ভালো কথা, এটাকে প্রোগ্রেসিভ অথবা নন প্রোগ্রেসিভ হয়। যেমন আই এম বাইং, দি ম্যান নক্স দ্য ডোর, অথবা দি ম্যান ইজ নকিং দ্য ডোর। বিষয়টা এই যে এই ইভেন্ট ভার্ব বা অ্যাকশন ভার্বটা এটা কন্টিনিউয়াস টেন্সও হতে পারে, ইনডিফিনিটও হতে পারে, প্রেজেন্ট পারফেক্টও হতে পারে। বিষয়টা এই কথা বলতে চাচ্ছি আমি, যে আসলে উপরে যে আমরা স্টেট ভার্বটা বললাম, এই ভার্বটা নন প্রোগ্রেসিভ, মানে এটা কন্টিনিউয়াস হয় না। যেমন হয় না আই অ্যাম লাভিং, আই অ্যাম ফিলিং, আই অ্যাম হোপিং, আই অ্যাম লাইকিং, আই অ্যাম বিলিভিং, এগুলো হবে না। আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং হবে না, আই অ্যাম থিঙ্কিং, আই অ্যাম নোয়িং, এগুলো হবে না। আমি একটি পাখি দেখছি, আই অ্যাম সিং এ বাট হবে না, আই সি এ বাট হবে। তো ফরগেটিং, হিয়ারিং, এগুলি কন্টিনিউয়াস টেন্স হয় না। হ্যাঁ, আরেকটি কথা বলা দরকার, যেটা যে যদি আমরা সমস্ত ইনডিফিনিট টেন্সকে আমরা সিম্পল বলি, যেমন সিম্পল প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, সিম্পল পাস্ট, পাস্ট ইনডিফিনিট, সিম্পল ফিউচার অর্থাৎ ফিউচার ইনডিফিনিট। তো আমি বলতেছি সমস্ত কন্টিনিউয়াস টেন্সটা প্রোগ্রেসিভ টেন্স। তো যে স্টেট ভার্বগুলো খুব নন প্রোগ্রেসিভ, এটা কখনো কন্টিনিউয়াস টেন্সে অংশগ্রহণ করতে পারে না, সেজন্য এদেরকে নাম দিয়েছে যে নন প্রোগ্রেসিভ ভার্ব। এটা প্রোগ্রেসিভ ভার্ব নয়, এটা কন্টিনিউয়াস হয় না। সেই জন্য তো এটা 4 ভাগে ভাগ করা যায়: স্টেট অফ পারসিভিং ভার্ব, স্টেট অফ মাইন্ড অর ইমোশনাল ভার্ব, স্টেট অফ বিং ভার্ব, স্টেট অফ রিলেশনশিপ ভার্ব। এবার ইভেন্ট ভার্ব বা অ্যাকশন ভার্বটা কেমন? সেটা হলো কি, যে ইট মে বি কন্টিনিউয়াস, অর্থাৎ এটা প্রোগ্রেসিভ হতে পারে, নন প্রোগ্রেসিভ হতে পারে। হ্যাঁ, এবার আর একটা কথা বলি, প্রাইমারি অক্সিলারি ভার্ব, এটা কেন হবে? এটা অক্সিলারি ভার্ব, কিন্তু কেন প্রাইমারি অক্সিলারি? এই জন্যই বলি যে এই অ্যামটা, ইজটা, আরটা, ওয়াজটা, ওয়ারটা, এটা অক্সিলারি হিসেবে কাজ করে, আবার প্রিন্সিপাল হিসেবে কাজ করে। আই অ্যাম এ টিচার, এখানে আমরা প্রিন্সিপাল ভার্ব, আই অ্যাম টিচিং দ্য স্টুডেন্ট, এটা কন্টিনিউয়াস টেন্স। তো কি হলো? অর্থাৎ এখানে অ্যামটা অক্সিলারি হিসেবে কাজ করেছে, আর আগে আই অ্যাম এ টিচার, এটা অ্যামটা প্রিন্সিপাল হিসেবে কাজ করছে। তাহলে প্রাইমারি
কেন বলছে প্রাইমারি অক্সিলারি? এই জন্যই বলছে যে ইট মে বি দ্য ফাংশন মেইন ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে এই অক্সিলারি ভার্ব দেওয়ার পরে ভার্বের সাথে আইএনজি যোগ করি, তার মানে এটা অক্সিলারি হিসেবে কাজ করে, প্রিন্সিপাল হিসেবে কাজ করে, সেই জন্য এটাকে বলছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। হ্যাঁ, মজার বিষয় হলো মডাল অক্সিলারি ভার্বকে কেন এরা মডাল? এই জন্যই এরা মডাল যে এদেরকে আর একটা নাম দিয়েছে ডিফেক্টিভ অক্সিলারি ভার্ব, মানে পঙ্গু ক্রিয়া। মানে দিস ভেরি অক্সিলারি ভার্ব আর নট এবল টু share with all tenses. They have no capacity to share the all tenses. That is why they are called modal auxiliary verb. সেটা কেমন? যেমন আমরা যদি বলি এইরকম যে আই ক্যান, আই কুড, এই পর্যন্ত চলে গেলাম, কন্টিনিউয়াস করতে গেলাম না, পারাও গেল না, আবার এটা ফিউচারও হলো না, তাহলে বোঝা গেল যে ভার্বগুলো সব টেন্সে অংশগ্রহণ করতে পারে না তারাই হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এরা সর্বদাই সর্বাবস্থায় অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, এরা প্রিন্সিপাল হিসেবে কাজ করতে সক্ষম নয়। এই জন্য এদেরকে বলা হয়েছে ডিফেক্টিভ অক্সিলারি ভার্ব। ক্যান, কুড, মে, মাই, শ্যাল, উইল, শুড, উড, অট, টু, ড্যান, এগুলি সব মডাল অক্সিলারি ভার্ব। পাশেই লিখেছি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে কি? দিস ভার্ব starts from the subject and ends with object. এটা হলো ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ those verbs are able to carry the object is called transitive verb. Intransitive verb হলো এইরকম যে it starts from subject and ends with subject. এরা সাবজেক্ট নিয়ে থাকে। Birds fly in the sky, এখানে এই সাবজেক্টের উপর অর্পিত হচ্ছে। কিন্তু যদি আমি বলি আই সি এ বার্ড, হ্যাঁ, এখানে দেখা যায় এই আই হলো সাবজেক্ট, সি এই যে ভার্ব, এটা সাবজেক্টের পর থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে যে আই সি এ বার্ড দিয়ে শেষ হয়ে গেছে। কিন্তু দেখা যায় আই ওয়াক, আবার এই ওয়াকটার কাছে চলে আসে, ওয়াকটা আবার জিজ্ঞাসা করি, এটাকে যদি রিফ্লেক্ট করি আয়ের কাছে চলে আসে। তার মানে এটা সাবজেক্ট দিয়ে শুরু আবার সাবজেক্ট দিয়ে শেষ। তার মানে দোজ ভার্ব আর নট এবল টু ক্যারি দ্য অবজেক্ট ইজ কল্ড ইন্ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, যে ভার্বগুলো অবজেক্ট বহন করতে পারে তাদেরকে বলে ট্রানজিটিভ ভার্ব, আর যেটা অবজেক্ট বহন করতে পারে না তারা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। ওকে, আরো ভার্ব আছে, এবার একটু দেখি সিম্পল ভার্ব এবং পজিটিভ ভার্ব। সিম্পল ভার্বটা এরকম, সিম্পল ভার্ব, সিম্পল ভার্ব, পজিটিভ ভার্ব, কাজিটিভ ভার্ব। সিম্পল ভার্ব হলো এরকম, যেমন ইট, এটা হবে ফিট। সি, এটা হবে শোল। লার্ন, লার্ন অথবা রিড হবে টিচ। নো হবে ইনফর্ম। এরকম রাইস, আর আই এস সি, রাইস হবে অ্যারোজ, অ্যারাইজ। এরকম আমি বলতে চাচ্ছি এরকম যে সেটা হলো এই যে ইট, আই ইট, আমি খাই, কিন্তু আমি বিড়ালটিকে খাই, আই ফিড দ্য ক্যাট। তাহলে নিজে খাইলে হলো ইট, কাউকে খাওয়ালে, বাচ্চাকে খাওয়ালে, বিড়ালে খাওয়াইলে, কুকুরকে খাওয়ালে সেটার জন্য ফিড। সি মানে নিজে দেখি, আর কাউকে কোনো কিছু দেখানো সেটা হলো শো, আই শো ইউ এ পিকচার। লার্ন শিক্ষা করা অথবা রিড পড়া, কিন্তু এটাকে যদি আমরা বলি যে আই লার্ন, আই রিড, কিন্তু আই টিচ ইউ ইন ইংলিশ, এখানে টিচ
নো আই নো আমি জানি, কিন্তু আই উড লাইক টু ইনফর্ম ইউ এটা হবে জানানো। হ্যাঁ, এবার রাইজ উঠা, রাইজ মানে উঠানো এইরকম। তাহলে এটা হলো সিম্পল ভার্ব, এটা হলো পজিটিভ ভার্ব, এটা হলো সরল ক্রিয়া, এটা হলো প্রযোজক ক্রিয়া। Cognate, it rains, hails, snow। তাহলে বিষয়টা কি? এই যে রেইনস, হেলস, স্নোস, ইট, ইনএনিমেট, অর্থাৎ এই পার্সন হলো ব্যক্তিগত, ইমপার্সনাল হলো অব্যক্তিগত। এখন রেইনস, হেলস এবং ডিউ, স্নোস অর ডিউস, বৃষ্টি পড়ে, শিলা পড়ে, তারপর হলো যে শিরশির পড়ে, তুষার পরে, শিশির পরে। হ্যাঁ, এরকম ভাবে এরকম সাবজেক্টে ইট যুক্ত এরকম সাবজেক্ট থাকলে পরবর্তী এর ভার্বকে বলা হয় ইমপার্সোনাল ভার্ব। ইমপার্সোনাল ভার্ব। এবার দেখো, উই মেট হিম ক্যাপ্টেন। মজার বিষয়, উই মেট হিম, সাবজেক্টও আছে, ভার্বও আছে, অবজেক্ট আছে, বাক্য নয়, কারণ ইট ইজ ইনকমপ্লিট সেন্স। এখন এই কমপ্লিমেন্টারি ওয়ার্ড, এটা কমপ্লিমেন্টারি ওয়ার্ড, এই কমপ্লিমেন্টারি ওয়ার্ডের মধ্যে এই শেষে এটা না দিলে বাক্যটা পূর্ণ হবে না। আর এই কমপ্লিমেন্টারি ওয়ার্ডকে বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট। হ্যাঁ, এই ফ্যাক্টেটিভ অবজেক্টের মধ্যে যে ভার্বটি অবস্থান করবে তার নাম হলো ফ্যাক্টেটিভ ভার্ব। উই মেড হিম ক্যাপ্টেন, এরকম, এটার নাম হলো ফ্যাক্টেটিভ ভার্ব। হি ফট এ ফাইট, এ ফাইট, এটা ভার্ব থেকে উৎপন্ন অবজেক্ট, একই ধাতু থেকে উৎপন্ন ক্রিয়া এবং কর্ম, এইরকম ভার্বকে বলা হয় কগনেট ভার্ব, সমধাতু ক্রিয়া। এটা হলো কগনেট ভার্ব, এটা হলো কগনেট অবজেক্ট। যে বাক্যে কগনেট অবজেক্ট উপস্থিত থাকবে ওই বাক্যের ভার্বকে বলবো কগনেট ভার্ব। হি ফট এ ফাইট, হি র্যান এ রেস, হি স্লিপড এ সাউন্ড স্লিপ, এইরকম কগনেট ভার্ব। এটা হলো ইমপার্সোনাল ভার্ব, এটা হলো ফ্যাক্টেটিভ ভার্ব, এটা হলো কগনেট ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব সেটা হলো কি প্রতিফলন, ফিরে আসা, একই ব্যক্তির কাছে ফিরে আসা, প্রতিস্মরণ হয়ে আসা। হি কিলড হিমসেলফ, হি কিলড হিমসেলফ। কোন বাক্যের শেষে এরকম ভার্বের পরে অবস্থান করবে হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, মাইসেলফ, দেমসেলফ, এরকম যদি থাকে ভার্বের পরে, ওই ভার্বের নাম আমরা বলবো রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব কি ভার্ব? রিফ্লেক্সিভ ভার্ব। মনে রাখতে হবে, এই ধরনের বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে লিখতে হয় হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ বাক্যে সাবজেক্ট হতে পারে না, সর্বদাই সর্ব অবস্থায় একটা অবজেক্ট হিসাবে উপস্থিত থাকে। হি কিল্ড হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।